বিশেষ করে মারুফ ভাই অনেকদিন পর আমার সঙ্গে দেখা হলো। এই 5ই আগস্টের পরে প্রথম দেখা তার সঙ্গে। মঞ্জু ভাইয়ের সঙ্গে তো প্রায় প্রায় দেখা হয়। আপনাদের সহ আলোচকদের ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, এবং আমার অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে নির্বাচনের আমেজের মধ্য দিয়ে এর কথা বলতে হচ্ছে আর কি। এত আমার যে নির্বাচনী এলাকা তাদের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করতে চাই। হাদি হত্যার মধ্য দিয়ে যে বিষয়টা হলো আর কি, আমি প্রথমে হাদি হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটা থেকেই শুরু হয়েছে একটা চক্র নির্বাচনটাকে বানচাল করতে যাচ্ছে আমার মনে হয় আর কি। তো নির্বাচন বানচালের উদ্দেশ্যেই প্রথম এই হাদি হত্যা এবং পরপর আরও দু এক জায়গায় গুলি, আজকেও এনসিপি আজকে এবার গতকালকে এনসিপির একটা ছেলেকে গুলি করা হয়েছে। তারপরে যেটা হলো প্রথম আলো এবং ডেইলি স্টারে যে আগুন, ভবনে আগুন দেওয়া, এগুলি কিন্তু পূর্ব পরিকল্পিত বলে মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে কোনো একটি গোষ্ঠী যারা ক্ষমতা ধরে রাখতে চায়, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যে সরকারটি আছে, আমার ধারণা যে এই চিফ অ্যাডভাইজার সাহেব হয়তো চান তিনি একটা নির্বাচন দিয়ে চলে যেতে, কিন্তু সরকারের মধ্যে যে সরকার আছে যারা চায় যে এখন নির্বাচন না হলে পরে হয়তো তারা কিছুদিন থাকতে পারবে এবং আরেকটি অন্য দলকে তারা সহযোগিতা করতে পারবে, এই ধরনের কিছু অ্যাডভাইজার হয়তো আছেন, তারা এই কাজগুলি করছেন বলে আমার মনে হয় আর কি। আমি জানি না কতটুকু সত্য বা মিথ্যা, এটা আমার অনুধাবন থেকে বললাম। না হয় এই সমস্ত এই মব কালচারটা, মবক্রেসিটা বন্ধ করার জন্য আমরা কতদিন থেকে বলে আসছি, আমরা ডেমোক্রেসির জায়গায় মবক্রেসি এস্টাবলিশ করতে যাচ্ছি কেন? এটা নিশ্চয়ই সরকারি মদত ছাড়া হওয়া, আমি মনে করি ইট ইজ ইম্পসিবল। সরকার এটাকে দমন করতে পারবে না, এটা তো হতে পারে না। আর এই সরকারটা দুর্বল আগে থেকেই, যেহেতু রাজনৈতিক কোনো মেধা নাই, তাদের রাজনৈতিক কোনো দল নাই, তারা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত হতে পারে না। কিন্তু আমরা তো সহযোগিতা দিয়ে এসেছি, বিএনপি সর্বসময় তাদের প্রত্যেকটি ক্ষেত্রে 5ই আগস্টের পরে যতগুলি ঘটনা ঘটেছে সেগুলি অ্যাড্রেস করার জন্য আমাদের সহযোগিতা অনেক প্রকট ছিল। কিন্তু এটা ষড়যন্ত্র যেন ভিতরে লেগে আছে আর কি। এই যে কথাটা আপনি বললেন যে ষড়যন্ত্র ভেতরে লেগে আছে এবং কেউ নির্বাচন, এই উপদেষ্টা পরিষদের কেউ হয়তো নির্বাচন না চাইতে পারে। যদি এই সংশয় থাকে তাহলে আসলে একটি নিরপেক্ষ নির্বাচন এই উপদেষ্টা পরিষদের কাছে, এই সরকারের কাছ থেকে আপনারা প্রত্যাশা করছেন, এটা কি আপনারা আসলে অসহায় নাকি আপনাদের এই সন্দেহ নিয়ে কেন তাহলে যাচ্ছেন? মানে সরকারের কাছে কেন আপনারা নির্বাচনটা চাচ্ছি এই জন্য, যে করেই হোক না কোনো নির্বাচনটা হোক, একটা নির্বাচন হওয়া দরকার, কারণ জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই যে বিশৃঙ্খলা এগুলি ঠেকানো আমার মতে সম্ভব নয়। এবং নির্বাচনটা আপনি যেটা বললেন যে এই সন্দেহের মধ্যেও আমরা নির্বাচনে কেন যেতে চাচ্ছি, দেখেন মানুষ 17 বছর থেকে নির্বাচনে ভোট দিতে পারে না। তারা এই ভোটে যত ষড়যন্ত্রই করুক না কেন, ভোট কিন্তু মানুষ দিতে আসবে। এবং বিশেষ করে তরুণ প্রজন্ম, আমরা তো নির্বাচনী ক্যাম্পিংয়ে যাচ্ছি, দেখছি সেখানে তরুণদের উচ্ছ্বাস কতটুকু ভোট দেওয়ার জন্য। যাদের বয়স 7 বছর ছিল তারা আজকে ভোটার, যাদের বয়স 5 বছর ছিল তারাও ভোটার, এবং অনেকেই ভোট দিতে পারেনি। যারা ভোটার ছিলেন তারাও গত 3 বার ভোট দিতে পারেননি, তারা কিন্তু ভোট দিতে ইচ্ছুক। এবং এখানে আমি মনে করি সশস্ত্র বাহিনী সদিচ্ছা তাদের আছে, সশস্ত্র বাহিনীর, তারা যদি সাহায্য করে এই ভোটটাকে আপনার নিরপেক্ষ করার জন্য, তাহলে আমি মনে করি ভোটটা করা সম্ভব। তবে ভোটটা বানচাল করার চেষ্টা অব্যাহত থাকবে ভোটের দিন পর্যন্ত।